নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে বড় ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। মোহনবাগানকে 2-1 গোলে হারালো লাল হলুদ ব্রিগেড। খুব স্বাভাবিকভাবেই এই জয়ের পর খুশি গোটা ইস্টবেঙ্গল শিবির। এবং ম্যাচ শেষে আমাদের সঙ্গে কথা বললেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি কিন্তু বললেন যে এটা প্রথম পদক্ষেপ, এটা মরশুমের শুরু, আমরা ডার্বি জিতেছি, এরপরে আমরা আরও ভালো ম্যাচ জিতবো। এবং অবশ্যই মোহনবাগানকে কিন্তু কটাক্ষ করতে ছাড়লেন না, কারণ তার আগেই মোহনবাগান সভাপতি তিনি কিন্তু ইস্টবেঙ্গলকে কটাক্ষ করে বলেছিলেন যে সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচ জিতেছে, মোহনবাগানের বিরুদ্ধে নয়। উত্তরে দেবব্রত সরকার পরিষ্কার বললেন যে মোহনবাগান তো অন্যের ছাতায় মাথা গলিয়েছে, এর বেশি আমি কিছু বলতে চাই না। ম্যাচ শেষে কি বলছেন দেবব্রত সরকার, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। পারফরমেন্সটা হচ্ছে জোয়ার ভাটা। টিম কখনো খেলবে কখনো খেলবে না, এটা 100 বছর ধরে বোধ ক্লাবেরই আছে। সেখানে সাকসেস এলে আর একজনকে বিদ্রুপ করাটা সঠিক কাজ। আমরা কোনো বিদ্রুপ করতে চাই না, কারোর ইন্ডিভিজুয়াল সাকসেসের কথা বলতে চাই না। টিম ইস্টবেঙ্গল, আমি বারবার বলছি, টিম ইস্টবেঙ্গল ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো, এটা হয়তো প্রথম পদক্ষেপ। ধীরে ধীরে আরও কিছু দেখা যায়। আজকে আপনারা কাদের হারালো? কারণ মোহনবাগান প্রেসিডেন্ট বলে গেছেন যে ওনারা তো সুপার জায়ান্টকে হারিয়েছেন, মোহনবাগানকে তো হারাননি। যেদিন মোহনবাগান আসবে সেদিন ওনারা জিতবে। আমি তাড়াতাড়ি মোহনবাগানকে আসবার জন্য অনুরোধ রাখছি, কারণ মোহনবাগান তো এটা বৃষ্টি পড়ছিল, রাস্তায় বেরিয়েছে, অন্য লোকের ছাতার তলায় মাথা ঢুকিয়েছে, বললে হবে না তো। বাকিটা আমি বললাম না, তুলে রাখলাম, সময় মতো বলবো। মোহনবাগান কত বছর চ্যাম্পিয়ন হয়েছে ডুরান্ড? ISL কটা চ্যাম্পিয়ন হয়েছে? কার লাইসেন্সে খেলে? যাও, এগুলো আমি অনুরোধ করব না দেখাবার জন্য, এগুলো তোলা থাক সময় মতো। প্রথম 3 মিনিট থেকে মাঠে নেমে মস্তানিটা কথা, আজকে কি মুজুয়েলরা সেই মস্তানিটা, মাঠের যে মস্তানি, তাকাত জোশ, সেটা দেখালো। আমার মনে হয় আমাদের টিম বুদ্ধি করে খেলেছে। একটা নতুন টিম, অনেকগুলো ছেলে নতুন এসছে, এরা ফিজিক্যালি ফিট না এখনও এত বড় ম্যাচ খেলবার জন্য। যে নামেই খেলুক, টিমটা তো বড়, অতএব বুদ্ধি করে খেলেছে। মোহনবাগান একটা বড় টিম, তাদেরকে হারিয়ে নিশ্চয়ই একটা কোয়ার্টার ফাইনাল অতিক্রম করলাম। এবার সেমিফাইনাল ফাইনালের দিকে মাথা রাখে। নিতুদা, গত কয়েকটা মরশুমের থেকে এই দল, এবারের ইস্টবেঙ্গল দল, এক্স ফ্যাক্টরটা কোথায় এই দলটা? না, এই দলটা গতবারের দলও আমাদের খুব ভালো ছিল, যে কোনো কারণে সাকসেস হয়নি, ইনজুরি ছিল। এই বছর একটু অঙ্ক কষে যাওয়া হচ্ছে, কতটা প্র্যাকটিস, কতটা ম্যাচ খেলা। আমার মনে হয় এই কৃতিত্বটা কোচকে দেওয়া। প্রতিটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব দেওয়ার যে মাসুল, সেটা কি আপনারা পাচ্ছেন? না, টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্ট ম্যাচ, সেটা ইস্টবেঙ্গল ক্লাবের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। না, এইটুকু জবাব দিয়ে লাভ নেই, জবাব সময় মতো দেবো। আর এটা তো কালচারের ব্যাপার, কে কাকে কতটা ছোট করবে, কি ভাষা ব্যবহার করবে, তাদের রুচি এবং কালচারের উপর ডিপেন্ড করে। আমরা এসব বলছি, আমরা এরকম বহু জবাব ওদের দিয়েছি, এখনও ওদের থেকে বহু ম্যাচ এগিয়ে আছি। যদি SG আলাদা হয় তাহলে এগিয়ে আছি, দেখা যাবে ভবিষ্যৎ। তোরা এগিয়ে না, সেইটা কি কি সমর্থকেরা সবারই আশা সেই শুনতে পাচ্ছি না ওখানে। না, সে তো সময় বলবে, এক্সপেক্ট করবো আমরা ওই জায়গায় পৌঁছাতে।
সমর্থকেরা আজকে বলে যাচ্ছিলেন যে আজকে রসিদ ছাড়া হলো, এরপরে জিএসটি দিয়ে হবে। এটা কি সমর্থকরা আনন্দে অনেক কিছু বলে, তার পিছনে তো আমাদের ছুটলে হবে না। সমর্থকরা ওইভাবে ব্যাখ্যা করছে, তাদের আনন্দ হয়েছে, কোনো জায়গায় তাদেরকে বিদ্রুপ করে কোনো লাভ নেই। আমি তাদের বলবো তোমরা ধৈর্য ধরো, টিম আরও 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 ভালো খেলে। যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।